অমর কবি শেক্সপিয়ার বলেছেন যে গান আর ফুল না ভালোবাসে সে মানুষকে খুন করতে পারে। এইটা পড়ার সঙ্গে সঙ্গে রাত্রিবেলা ঘুমিয়ে পড়লাম। ঘুমিয়ে স্বপ্ন দেখছি যে পরের দিন আমার আর আমার বউয়ের মধ্যে যে সমস্ত কথাবার্তা হচ্ছে, রাস্তাঘাটে পথে সমস্ত কথাই আমি গানে গানে বলছি। কীরম ব্যাপারটা হয়েছিল একটু শুনুন। প্রথমে সকালবেলা বাজারে যাব, তাই সকালবেলা গিয়ে উঠলাম। সকালে উঠিয়া মুখ হাত পা ধুইয়া চলিয়া গেলাম আমি বাজারে। বাজারে গিয়ে দেখি জিনিসের দাম হয়েছে কি, থলেটা রইল মোর ফাঁকা রে। সকালে উঠিয়া মুখ হাত পা ধুইয়া চলিয়া গেলাম আমি বাজারে। বাজার থেকে ফিরে মশাই কোনো দিন গিন্নির সামনে স্মার্টলি দাঁড়াবেন না, কারণ যত ভালো বাজার করেন ওনাদের কিছুতেই পছন্দ হবে না। বাজারটা ফেলে বাথরুমে ঢুকেছি, দেখি বউ আমাকে শুনে শুনে গান গাইছে আর বলছে, ছো 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 এ কি কাণ্ড করেছ, বুড়ো বয়সে বাজারে পয়সা চুরি করেছ, ছো 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 এ কি কাণ্ড করেছ। মশাই লজ্জায় অপমানে কোনো রকমের গা পুছে বাথরুম থেকে বেরিয়ে এলাম। এসে খেতে বসেছি, গিন্নি ভাত দিতে গিয়ে বলছে, ভাত দেবো কি দেবো না ভেবে ভেবে হারে দাওয়া তবু হলো না। আমি বললাম, খাবো কি খাবো না ভেবে ভেবে হারে অফিস বোধহয় ধরা হবে না, না না খাবো কি খাবো না। বলতে বলতে চলে এসেছি বাস স্ট্যান্ডে। এসে দিকে প্রচণ্ড ভিড়। একটা বাস এসে দাঁড়ালো, কেউ নামলেও না, কেউ উঠলেও না। আমি গিয়ে উঠলুম। অন্দর সে কই বাহার না आ सके, বাহার সে কই অন্দর না जा सके। টুং টুং কন্ডাক্টর বেল টানলো, বাসটা ছেড়ে দিল। ঝাঁপিয়ে বাসের হ্যান্ডেল ধরলুম। হ্যান্ডেল ধরে ভেতরে ঢুকছি, হঠাৎ দেখলাম ভেতরে একটা বিচ্ছিরি ব্যাপার। এক ভদ্রলোক এক ভদ্রমহিলা আর গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। আর ভদ্রমহিলা বলছেন, ও ও লক্ষ্মীটি দোহাই তোমায় আঁচল টেনে ধরো না, লোকে দেখলে বলবে কি দুষ্টুমি আর করো না। মশাই এই দেখে আমার মনে পড়ে গেল, আমি যদি বাসের মালিক হই তাহলে পজিশন অনুযায়ী বাসের ভাড়া ঠিক করব। যে ফুটবোর্ডে ঝুলছে তার একরকম ভাড়া, যে ভেতরে দাঁড়িয়ে আছে তার একরকম ভাড়া, যে বসে ভেতর ঘুমাচ্ছে তার একরকম ভাড়া, আর যে লেডিস সিটের সামনে দাঁড়িয়ে অন্য মনস্কভাবে এদিক ওদিক তাকাচ্ছে আর বদমাইশি করছে তার মাসে ডবল ভাড়া নিয়ে তবে আমি ছাড়বো। এই রকম যখন অবস্থা, হঠাৎ কন্ট্রাক্টর এগিয়ে এলো। এই এদিকে আসুন, টিকিটটা কাটুন। কাটুন না, ও কেন দূরে দূরে সরে থাকেন, সরে থাকেন। আমি উত্তর দিলাম, দিও না তারা বন্ধু, বলি হারি আকেল তোমার, তোমার ভাড়া দিতে গিয়ে খোয়াবো কি জীবন আমার, দিও না তারা বন্ধু। এইভাবে কন্ট্রাক্টরের সঙ্গে আমার বেশ কয়েকবার গানের রিপিটেশন হলো। তারপর কন্ট্রাক্টর রেগে গিয়ে গান ধরলো। কি ধরলো? কন্ট্রাক্টর বলছে, ইচ্ছে করে চেপে ধরি চুলের মুঠি। আমি আমাকে উঠলাম, এসো না ফেলবো ছিঁড়ে গলার টুটি। কন্ট্রাক্টর বলল, ইচ্ছে করে ধাক্কা মেরে দি ফেলে। আমি বললাম, একটি চরে বাপের নামটি যাবে ভুলে, ধাক্কা মেরে দেখো না। এই রকম যখন অবস্থা, আমার আর কন্ট্রাক্টরের মধ্যে ঝগড়া হচ্ছে, হঠাৎ এক ভদ্রলোক বলে উঠলো, এই রোকো, তোমাদের গাড়িটা থামাও, আমি অন্য গাড়ি নেব। এই রোকো রোকো, তোমাদের গাড়িটা থামাও। আর এই বলার সঙ্গে সঙ্গে আমার সাথে কন্ট্রাক্টরের দুমদাম মারামারি আরম্ভ হয়ে গেল। আর বাস শুদ্ধ লোক চিৎকার করতে লাগলো, বাবা গো, ও ও ও ও বাবা গো, ও ও ও ও। এরপর পুলিশ এলো, আমাকে আর কন্ট্রাক্টরকে নিয়ে গিয়ে থানার লকআপে পড়লো, 2 লকআপে 2 জন। এরপর আমি কন্ট্রাক্টরকে দেখে বললুম, কি বললুম সেটাও গানে গানে বললুম। আমি কন্ট্রাক্টরকে দেখে বললুম, আর তো নয় বেশি দিন, মিলবো এবার দুজনে, একই কোর্টে একই জামিনে, আর তো নয় বেশি দিন। ব্যাস, এই গানে গানে শেষ হয়ে গেল। আমার বউ দেখলাম আমায় চানে ধাক্কা মারছে, আমার ঘুম ভেঙে গেল। গানে গানে আমার স্বপ্ন গানে গানে শেষ হয়ে গেল।